২১ সেপ্টেম্বরের ভোরে যখন আলো ফুটবে তখনই অন্ধকার নেমে আসে কাউলার ১৭ বছরের এক কিশোরীর জীবনে। সিএনজি অটোরিকশায় ঘরে ফেরার পথে চালকের ছদ্মবেশে বেরিয়ে আসে দুর্ধর্ষ ছিনতাইকারী। গন্তব্যের মাঝপথে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে চালক ছিনিয়ে নেয় কিশোরীর কাছে থাকা অর্থ আর স্বর্ণালংকার। পরে তাকে জোর করে নেশাজাতীয় কিছু খাওয়াতে গেলে বাধা দিতেই চাপাতির আঘাতে কোপানো হয় ভুক্তভোগীকে। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা নিয়েই পালিয়ে যান চালকের ছদ্মবেশে ছিনতাইকারী। ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী। সেলাই 26টা পড়ছে, অবস্থা অনেক খারাপই। আমি ব্লাড দিচ্ছি, হ্যাঁ, রক্তক্ষরণ অনেক হয়েছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা ইয়ে না আর কি। হ্যাঁ, ভয় পায় এখন, মানে পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। ঘটনার 2 দিনের মাথায় অভিযুক্ত চালককে সিএনজি সহ গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক অনুসন্ধান শেষে জানা গেছে দীর্ঘদিন ধরেই একই উপায়ে ছিনতাই করে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকা মহানগরের 50টি থানায় 33টি ডাকাতি এবং 248টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে চালকের বেশি ছিনতাই ও ডাকাতির ঘটনার সংখ্যা কত তার তথ্য নেই ডিএমপির কাছে। তবে সতর্কতা হিসেবে নগরবাসীকে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। যারা বিশেষ করে ঢাকা মহানগরীতে প্রবেশ করেন সকালবেলা, তাদেরকে একটু নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করছি। সাথে সাথে যে কোনো রাইড শেয়ার এটা কনফার্ম হয়ে রাইড শেয়ারে যাওয়াটা উচিত, কোনো কন্ট্যাক্টের জন্য তারা চলাফেরা না করেন। তবে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেও ছিনতাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনাও আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল তেমন ঘটনারই একজন ভুক্তভোগী। রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে গন্তব্যে যাওয়ার সময় পথে এক জায়গায় জ্বালানি শেষ হওয়ার কথা বলে গাড়ির স্টার্ট বন্ধ করে দেয় চালক। পরে সেই চক্রের অন্য সদস্যরা উপস্থিত হয় ঘটনাস্থলে। তবে স্থানীয়দের সহায়তায় রক্ষা পান তিনি। এর মধ্যে আমার ছেলে আমাকে দেখাচ্ছে পিছনে 8-10টা ছেলে দাঁড়ানো, হ্যাঁ, ওরা সিগারেট খাচ্ছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যাবত আমাদের যা যা হচ্ছে ওরা সব ফলো করতেছেন। একটা রিক্সা, খালি রিক্সা যাচ্ছে, আমি রিক্সাটা থামাইছি, কারণ আমার এখন দোকানদার সব কিছু মিলে আমি আসলে ট্রমাটাইজড। যখনই রিক্সাটা থামালাম তখনই ওই 8-10টা ছেলে থেকে 2টা ছেলে রাস্তাটা পার হয়ে এমন জায়গায় এসে দাঁড়ালো, আমরা যখন লেফট সাইডে যাবো ওরা ধরতে পারে। ওদের লুকটা ভালো ছিল না, হ্যাঁ, আমার ওয়াইফের দিকে বা আমার বাচ্চার দিকে, আমাদের দিকে লুকটা ভালো ছিল না। তখন আমার বোঝা সারা যে আসলে আমরা একটা বড় ধরনের বিপদে আশঙ্কা করতেছিলাম। ঢাকার অপরাধ প্রবণতায় চালকের বেশি ছিনতাইকারী কিছুটা নতুন। সরকার পরিবর্তনের সময় এলেই অপরাধের নতুন ধারা তৈরি হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে বা 2 সরকারের মাঝামাঝি সময় কিন্তু আমরা এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি দেখি। এখন প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণে হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। এখন আপনি যদি বলেন যে কেবলমাত্র নালিশ জানালে বা আপনি আবেদন করলে ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হলো না। অভিযোগ পেলে ব্যবস্থা, এমন নীতি থেকে সরে এসে পুলিশকে অপরাধের ধরন অনুযায়ী বিশেষ কৌশলী হওয়ার পরামর্শ তার। তাদের এই নেটওয়ার্ককে চিহ্নিত করার সক্ষমতা থাকতে হবে, কারা এটা করছেন, কেন এটা ঘটছে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।